নমস্কার। আজকে একটা সুন্দর উপমা পেলাম। সেটা হচ্ছে, ধরুন আপনি 1 গ্লাস জল নিয়ে যাচ্ছেন। সেই সময় আপনাকে কেউ এসে জোরে ধাক্কা মারলো, গ্লাস থেকে জলটা পড়ে গেল। এবার প্রশ্ন হলো, জলটা কেন পড়লো? স্বাভাবিকভাবেই উত্তরটা হবে ধাক্কা মারলো বলে জলটা পড়লো। ঠিক, আরেকটা উত্তর হতে পারে গ্লাসের মধ্যে জল ছিল বলে জলটা পড়লো। ঠিকই তো। যদি গ্লাসটা খালি থাকতো, কিছুই পড়তো না। তেমনি এই দেখবেন কিছু কিছু মানুষের কোনো কোনো সময়ে ব্যবহারের পরিবর্তন ঘটে। তাতে করে আপনিও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন। হঠাৎ করে দেখবেন কোনো একটা লোক দুমদাম কথা বলতে শুরু করে দিয়েছে, অবশ্য সিচুয়েশন তৈরি হয়েছে বলে। রাফ ল্যাঙ্গুয়েজ বলছে, উল্টো পাল্টা ভাষা বলছে, হয় এগুলো। উনি কারোর ওপর রেগে আছেন বলে কথাগুলো বলছেন। এখন কেউ কেউ ভাববে, তাই তো, এ তো এরকম কথা কোনোদিন বলে না, আজকে ভীষণ রেগে গেছিল, যে কারণে এই কথাগুলো বললো। হ্যাঁ, এটা ঠিক। তেমনি এটাও ঠিক, এই ভাষাগুলো ও জানতো। এই ভাষাগুলো যে বলতে হয় এটা ও জানতো। এই ভাষাগুলো যে পাবলিকলি বলতে হয়, প্রকাশ করতে হয়, আওড়াতে হয়, এটাও জানতো। আবার দেখবেন কেউ হয়তো ভীষণ রেগে গেল, রেগে গিয়ে হয়তো কোনো কথা না বলে চুপচাপ তার রাগটাকে কন্ট্রোল করে মুখ বুজে চলে আসলো। এটা হতে পারে। এবার সেও তো ইচ্ছে করলে 2-1টা বাজে কথা বলতে পারতো, সে বলছে না। কারণটা কি? কারণ তো পেটটা খালি, ওই সমস্ত ভাষায় তার পেট ভর্তি নেই। সে জানে তার কাছে যে ভাষা আছে, যে ভদ্র ভাষাগুলো আছে, সেগুলো এখানে প্রয়োগ করা যাবে না। তাই সে মুখটা বন্ধ করে চলে গেল। তাহলে কি বোঝা গেল? যখন পরিস্থিতি আসে তখনই মানুষ চেনা যায় কে কতটা ভদ্র, কতটা অভদ্র। মানুষের ভাষাই মানুষের পরিচয়। এই পোশাকটা কিন্তু পরিচয় নয়। তেমনি ঠিকঠাক পরিস্থিতি আসলে অবশ্যই মানুষ চিনতে পারবে, কারণ তখনই মানুষকে যথাযথ বিচার করা যায় যে পেটের মধ্যে কি আছে। একটু মিলিয়ে দেখবেন। ধন্যবাদ।